উনি এতগুলি মানুষ মারিয়া ছাত্রদের নিয়ে আবার উনি ভাষণ দিবে, যেই কথা ভাষণ দিবে ধানবন্দি 32 নম্বর ভাঙে চুরমার করছি। কি উনি চিন্তা করছে যে আমি তো মরছি আমাদের নেত্রীদের কারণে, কথা কন না কে? সে অত খারাপ আসলে খারাপ বানাইছে ওরা, এই ওবায়দুল কাদের, তাদের কাউয়া, এরাই ওয়াটের গুনি চামচা, এরা খারাপ বানাইছে। ও চিন্তা করতেছে আমি তো মামুর বাড়ি আইছি, আমি তো মরবই 2 দিন আগে আর 2 দিন পরে, ওয়াটা লাগারে মারি খাওয়াই। এই জন্য বলতেছে যেই ভাষণ দেবো তখন এইগুলো আবার কান লাড়া দিয়ে উঠছে, মন কাছে বুবু আসবে, বুবুর আসার ঠেকা পড়ছে, যেই কান লাড়া দিয়ে উঠছে আবার ছাত্ররা রায়া একেবারে বাইরে ভেঙে চুরমার করতেছে। এখন ওয়াটা ঠেকা দৌড়বে, থাকো থাকো, আবার সার দিয়ে ওঠো, আবার সার দিয়ে ওঠো, দাবিয়ে থাকো, আর যতদিন ডাক্তার ইন্নুস আছে একদিন দোয়া ইন্নুস পড়তে থাকো। কারণ নির্বাচিত সরকার আসলে যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে। আবার লাফাও, মা আসবে, দেহ সামনে আসে, কি করবে, সামনে আসবে তোর মা মরবে লেগে আসবে। এতগুনি মানুষ মারলে এতগুনি লোক শেষ করে দিল, তোর মা এসে তখন পুলিশ থেকেই পারে নাই, এখন তোর মার কাছে তো কেউ নাই, কে কাদের মতো কাদের না, 10 বাবার মতো সে বলেছে দাড়ি কেটে, তাও শালা ধরা খাওয়া গেছে। কি ভাই খারাপ লাগতেছে? বাংলাদেশের উপরে বিএনপি আর জামাতের উপরে সে নির্যাতন চালাইছিল, আর বেশিরভাগ বুলডোজার চালাইছিল বাংলাদেশের আলেম ওলামার উপরে। আপনারা বলুন একটা আলেম ওলামা দাড়ি কেটে পালাইছে? ওনারাই বলছে খেলা হবে, খেলা হবে, পাবলিক খেলবার জন্য তোর শুনে খেলার জন্য তখন রেডি, তাকাতে যে পেলো আর মাঠে নাকি পলাইছে দাড়ি কেটে পলাইছে। আবার কি করবে না, এখানে কি বক্স বাজাবে নাকি? লাইট হয় নেই, কে দেখা যাচ্ছে না? না না বক্তাইছি আমি কালো। শোনেন একটা কথা বলি, কিছুদিন আগে আমি একটা সাদা একটা কোটি কিনছিলাম, সাদা একটা, শোনেন কোটি কিনছিলাম, তো ওই কোটিটা একটু সাদা সাদা, তো ওরা, আমি তো অত বুঝি না, ওরা ফোকাস ফেস আনতে পারে না, ওরা খালি কানাঘুষো করে। তো একটা ছেলে আমাকে বলেই ফেললো যে হুজুর এই যে তুমি এত টাকা দিয়ে আনলাম, 2800 টাকা দিয়ে কিনছি শখ করে, আর তুমি এই যে কেনা, কয়েক হুজুর রাগ তো করিবেন না, আমি তো পাম দিলাম, ও তো বোঝে না, ওর তো দোষ নাই, ও তো ক্যামেরাম্যান, ওর মালিক বলছে তুমি কি হয়েছে, কয় হুজুর এই যে গায়ে দিলি আপনার ফেস আনা যায় না, আপনি এত কালা, বিশ্বাস করেন ভাই আমার এই জায়গা লাগিয়ে গেছে, এতই খারাপ লাগলো, মনটা ছোট করে বাড়ির যে আয়নার কাছে দাঁড়াই, ওর মনটন ভাঙিয়েই গেল। আল্লাহ তুমি কালা বানাচ্ছ, এত কালা মানছে বানায়, হ্যাঁ তাও ওদের ফুটনের জন্য আবার এই দিয়ে কিনছি, আর সাদা তো আমি গায়ে দিই না। তো ভাই আমি জানি আপনারা কালা কোয়া করবেন কি, এ বলতে বলতে কয়টা পড়ে গেছে ভিতরে, শুনতে আল্লাহ বানাইছে, এখন আমি কি করবো? তখন আমাকে কিছু গোছেন, আমি তো অগ্নি গোছি না, একজন করে ফেরান লাভলি নিয়েছেন, ফেরান লাভলি আমি নিয়ে এসেছি এতখানি হাতে নিয়ে, এগুলোকে লিচি তো দিয়ে আইটিতে দিয়েছি, ওটা যে 22-এ ওঠে আমি তো জানি না, ফেতা লেওয়া হেঁকা লাগবে না, উঠে 22-এ উঠছে, নদীর মধ্যে খালি ঢেউ খেলতেছে, হপ আমাকে দিয়ে হুজুর সালাম আলাইকুম, এই খালি আসে কে, আমার এক লাঠি করতেছে, দাদা তুমি কি নিছো মুখে, ময়দা লিছো নাকি? না রে এই ফেরান লাভলি লিছি। এই দেখেন কি করতেছে, চিন্তা করছে ফেরান লাভলি, দাদা ওই রকম করে ফেরান লাভলি কম কতটুকু লিছে, কম 1 খাবলা লিছি, লিয়াও জানি না, জিনিসটা ব্যবহার করা শেখা লাগবে না, এটা কত একটা মাপ আছে না, আমি তো মাপ ছাড়া নিচ্ছি ভাই, আল্লাহ বানাইছে কালো, আপনারা হান মুখ দিয়ে বললে কি করবেন কর, বরং আরো কষ্ট পাবো, আর বলেন তাতে আমি কষ্ট পাবো না, কারণ আল্লাহ বানাইছে, দোষ তো আমার না। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আমার ভাইরা আমি বলতেছিলাম বাদশা জাহাঙ্গীর নয় বেরাউন বাদশা জাহাঙ্গীর বিবির নাম বাদান, বাদশা জাহাঙ্গীরের বাদান বিবি ছিলেন বাদান নূরজাহান। এই নূরজাহান খুবই সুন্দর, নূরজাহানের মতো সুন্দরী মহিলা ওই সময় ছিল না, আদর করে বাদশা জাহাঙ্গীরের নাম রাখছে বিবি নূরজাহান। এই নূরজাহান গোসল দিয়ে
আসিয়া এদিক টাকা গোসল দিয়ে আসিয়া আপনার দোতলার উপরে সিলে কোটার এক পাশে বসে বাদান এরকম করে বাদান সাজুগুজু বাদান করতেছে। মেয়েরা যদি পারে আপায় বাদান আয় না, সাজার বাজার কত বড় বাদান বায় না, মনে করে আমার মতো আর কেউ হয় না। এরপরে রাস্তা দিয়ে চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মহিলাটা অরিজিনাল শয়তানের শালী। যুবকের হাতে তালি সেনে না অলি গলি। ওই যে বিবি আপনার জাহাঙ্গীরের বিবি বাদান নূরজাহান এরকম করে বাদান সাজগোজ করতেছে। একটা মানুষ বাদান ওই মানুষের মাথা বেশি ভালো না। ওই যুবকটা বাদান ওই আপনার ওই মহিলার দিকে বাদান তাকা আছে। ওই বাদশার বিবি নূরজাহানের দিকে বাদান তাকা আছে। নূরজাহান মনে মনে চিন্তা করলো যুবকটা মন কয় খারাপ মন করে আমার দিকে তাকাইছে। এবার নূরজাহানের কাছে বাদান ওই জামানার যে পিস্তল ছিল বাদান তীর ধনুক ছিল। তীর ধনুক বাদান মারছে, তিনি তীর চালাতে পারছে, ধনুক চালাতে পারছে, তীর মারছে। ওই লোকটা বাদান মারা গেছে। নিহত ব্যক্তির স্বজনেরা কে মারছে জানে না। নিহত ব্যক্তির স্বজনেরা আইসা বলতেছে বাচ্চা জাহাঙ্গীর তোমার বাড়ির পাশ দিয়ে আমার এই ভাই যাইতেছিল, কে যেন গুলি করে মারছে, তীর দিয়ে হত্যা করছে, আমরা বিচার চাই, আপনি বিচার দেন। এবার বাচ্চা জাহাঙ্গীর বাদান গোয়েন্দা বিবেক লাগা দিল, এই ছেলেটাকে কে মারলো? এইতে বাচ্চা জাহাঙ্গীরের বিবি মারছে, এটা বাদান কেউ জানে না। এবার একদিন যায়, 2 দিন যায়, আসামি কে কে তারা তীর মারলো, তাকে গুলি করে হত্যা করলো, মারলো বাদান লোক বাদান ধরতে পারে না। বাদশা জাহাঙ্গীর 3 দিনের দিন বাদশা জাহাঙ্গীর ঘরের মধ্যে যা চিন্তা করলে আল্লাহ এই নিহত ব্যক্তির স্বজনেরা আমার কাছে বিচার চাইছে, যদি আমি নিজ বিচার না করতে পারি তাহলে আল্লাহর কাছে কিন্তু আমি আসামি হয়ে যাব। এবার বাদশা জাহাঙ্গীরের বিবি বলতেছে স্বামী কি হয়েছে, মনটা খারাপ কেন? বলে বিবি রে আমার এই বাড়ির পাশ দিয়ে একটা ছেলে যাইতেছিল, তাকে গুলি করে মারছে। এবার জাহাঙ্গীরের বিবি নূরজাহান বলতেছে স্বামী আপনি কি রাগ করবেন? কয় আমি রাগ করব না, তুমি বলো। কয় আমি গোসল করিয়া সুন্দর করে সাজুগুজু করতেছিলাম, এই যুবকটা এখান দিয়ে যাইতেছিল, আমার দিকে দেব তাকাইয়া ছিল। আমি চিন্তা করলাম আমারও রূপ গুণী দেখতে এইটা মানুষের কাছে প্রকাশ করবে। বাদশা জাহাঙ্গীরের বিবির হাতের হাতটা এইরকম ছিল, চোখটা ছিল টানা টানা, নাকটা ছিল বাদান টিয়া কাটিন, ঠোঁটটা ছিল আপনার ফুলের পাপড়ির মতো। এইটা যদি মানুষের কাছে বলে তাহলে আমার ইজ্জত চলে যাবে। স্বামী আমার ইজ্জত বাঁচানোর জন্য আমি এই ছেলেটাকে আমি গুলি করে মারছি, তীর মারছি, এই ছেলেটা মারা গেছে। বাদশা জাহাঙ্গীর বলল বিবি রে ইসলামের বিধান হলো আলকাতে বিলকাত, ইয়াদ বললি ইয়াদ, হাতের বদলা হাত, খুনের বদলা খুন হলো ইসলামের বিধান। বিবি তুমি দে এই ছেলেটাকে মারলে আমি কিন্তু তোমাকে ফাঁসি কাস্তে ঝুলাব। বাদশা জাহাঙ্গীর রাজ দরবারের মধ্যে বলে দিল যে এই নিহত ব্যক্তির স্বজনদের ডেকে এনে বলল আমার বিবি আপনার ভাইকে মেরে ফেলছে, আমি আর নিজ বিচার করে দিব। এবার 7 দিনের পরে আমি নিজ বিচার করব, আমার বিবির ফাঁসি হবে। এবার 7 দিনের মধ্যে বাদান 4 দিন বাদান চলে গেল। বাদশা মনে মনে চিন্তা করতেছে আমার বিবি নূরজাহান সুন্দরী মহিলা, এর সাথে দীর্ঘদিন আমি ঘর সংসার করলাম, আমার বিবি একটা ভুল করে ফেলছে, আর কেমন করে আমার বিবিকে আমি ফাঁসি কাস্তে ঝুলাবো। আর বিবি নূরজাহান মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমার তো দুনিয়ার জীবন নিলে একদিন বাচ্চা জাহাঙ্গীরের বিবি বলতেছে স্বামী রে আর 2 দিন পরে তো আমার ফাঁসি হয়ে যাবে, আপনি দুনিয়ার থেকে বিদায় করে দিবেন, আমি যদি ভুল করে থাকি মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। বাচ্চা জাহাঙ্গীর কথা বলতে পারে না, বুকটা বাদান ফেটে যাচ্ছে, বলো বিবি রে আমি তোমাকে মাফ করে দিলাম, কেন তুমি এই কাজ করলে? এবার বিবি স্বামীর হাত ধরে বলে স্বামী রে আমি তো ভুল করে ফেলেছি, আমি বাঁচতে চাই, আমি আপনার খেদমত করতে চাই, আমার বাকি জীবনটা আপনার পাশে আমি কাটাইতে চাই। সিল্লাকান আল্লাহু আকবার। স্বামী আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আপনি তো প্রেসিডেন্ট, ও বাদশা জাহাঙ্গীর আপনি বিচার করে হয়তো আপনি আমাকে বাঁচাতে পারেন। বাদশা জাহাঙ্গীর বলে আমি ন্যায়পরায়ণ বাদশা, মুসলমান বাদশা, আমি অন্যায় বিচার করতে পারবো না। সুবহানাল্লাহ।
এবার আলেম ওলামা হাফেজকারী মাওলানা মুফতিদের ডেকে নিয়ে বলল কি করা যায়, আমার বিবি তো আসামি, 2 দিন পরে তার ফাঁসি হবে, দেখেন ইসলামের বিধান দিয়ে বাঁচানো যায় কিনা। আলেমেরা ফতোয়া দিলে বলল নিহত ব্যক্তি স্বজনদের কাছে যদি কিছু টাকা দিয়ে তারা যদি মাপসাপ করে দেয় তাহলে আপনার বিবিকে বাঁচান যাবে। কথা কি বুঝতেছে না? এবার বাদশা জাহাঙ্গীর বাজান তাদের স্বজনদেরকে ডেকে আনলো, আপনার ভাই তো মারাই গেছে, আর তো জীবনে ফিরে আসবে না, আপনারা কিছু টাকা নেন, কিছু টাকার বিনিময়ে আপনারা আমার বিবিকে মাফ করে দেন, আর যদি মাফ না করে দেন আমার বিবি তো মারা যাবে, টাকাও আপনারা পাবেন না, আপনার ভাই মারা গেছে আর আইনে দেওয়া সম্ভব হবে না। এবার তারা চিন্তা ভাবনা করে বলল কিছু টাকা দেয়, কিছু টাকা দিল আর তারা মাফ করে দিল। যখন মাফ করে দিল, এটা হলো ইসলামের বিধান। হযরতে আপনার জাহিনগীর বাড়িতে যাইয়া বলে বিবি রে ওই লোকটা তোমাকে মাফ করে দিছে, এ বিবি আয় আয় আমার বুকে আয়। এইটা হলো বাদান ইসলামের বিধান। মানুষ যদি বাদান হত্যা করে, নিহত ব্যক্তির স্বজনেরা যদি মাফ করে দেয় আর কিছু টাকা দিয়ে যদি তারা ক্ষমা করিয়ে দেয় মাফ পাবে, নইলে কেউ মাফ পাবে না। আমাদের যে বিগত প্রধানমন্ত্রী হাজার হাজার মানুষকে বাদান হত্যা করছে, সবাই কি বাদান মাফ করে দিবে? দেও এক একজনকে 20 কোটি টাকা দাও, মাফ নাও, দিবে কি? কতক্ষণ বলে তুই মর। হ্যাঁ, তুমি ফস করে এতগুলি মানুষ মাইলে মামুর বাড়িতে লক করে বসে থেকে তসমি গুনতে চাও, আল্লাহ আল্লাহ দেখেছ। এবার চলে যান খেয়ে ভাই, আর আমি ওই ওয়াশ করবো না, আসেন। এ আমি লিখ কর, আমি কি জানি? আমার ওয়াজ শুনে চলে দেবে, বুঝতে হবে যে ওই দলের লোক। 16টা বছর আমাদের ওয়াজ করবে দেয় নাই, জানেন? আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিলেন, আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি, কোরআন শুনতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না। ঠিক আবু জেহেল যা করেছিল, এই 1415 বছর পরে আছে এই সরকার এসে বলছিল লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি, কোরআন শুনতে দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। 15টা বছর এই মাহফিলে আমাদের কোরআন বলতেও দেয় নাই, আমাদের অপমান করে মাহফিল থেকে বের করে দিয়েছে। না না, আয়াতটা আমি বানালাম। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। খালি ছাত্ররা তারা নাই, আল্লাহর গজবে গেছ, এমন যাওয়া গেছ, এমন পচা পচিছে। শেখ মুজিবুর সাহেব যতটুকু উপকার, যতগুলো ভালো কাজ করে গেছে, সেগুলি তুমি ডুবা দিছ। মানুষ এমন বিক্ষিপ্ত হয়ে গেছে, এমন খাবার খেপছে, তোমার বাবার কোনো স্মৃতি রাখে নাই। তার কি কিছু অবদান ছিল না? ভালো ভালো কাজ ছিল কিছু, কিন্তু তোমার কারণে তোমার বাবার ইজ্জত যাওয়াইছে। মানুষ জন্ম দেয়, এরকম কুলঙ্গার মানুষ জন্ম দেয় না। তার তো দোষ না, বঙ্গবন্ধু শেখ মুজিবের দোষ না, এই মহিলার দোষ। মহিলা জীবন মেরে ক্ষমতায় থাকতে চাইছিল, তোর বাপের দেশ। অত ইজ্জত মানতেছে, অত জিল্ল মানতেছে, ইজ্জতে নেওয়ার মালিক আল্লাহ, ছিনে নেওয়ার মালিক ব্যাপজিতি করছে করতে এমন ব্যাপজিতি হয়েছে, তোমার শরীরের পোশাক সব মানুষের কাছে দেখাইছি। মানুষ হাসিতে আমাদের লজ্জা লাগছে যে 2 বারের প্রধানমন্ত্রী এগুলি তো জোর করে আসছিল। কথা কি বুঝতেছে? এগুলি আমি ধরি না, 2 বার তো সে নির্বাচিত ছিল, তার একটা ইজ্জত আছে না, সেগুলি তুলে তুলে মানুষের কাছে দেখাইছে। আপনারা হাসিছেন, আমাদের ব্যথা লাগছে। এগুলি করছে তার কারণে। এখন বঙ্গবন্ধুর সেই 32 নম্বর ধানবন্দি 32 নম্বর ভাঙছে, উনি নেহা নেহা করে কাঁদতেছে। এখন তুমি কাঁদতেছ, আবু সাহিদের বুকে গুলি চালাইছ, তখন তো তোমার চোখে পানি দেখি নেই। ছাত্রদেরকে গুলি করে মারছ, তখন তো তোমাদের চোখে পানি দেখি নেই। সাবধান চত্বরে হেফাজতের মাওলানাদেরকে গুলি গুলি করে মারছ, তখন তো তোমার চোখে পানি দেখি নেই। পিডিআরদেরকে গুলি করে মারছ, তখন তো তোমাকে কান্না দেখি নাই। চলো কোন ঠিক কিনা? এখন কাঁদতেছ, অভিনয় করতেছ। দেখেন বড় বড় চোখ করে তাকা রয়েছে। আহা, অভিনয় করছে, ধরা পড়ে গেছে। ফেটা বাঁধিছে, কপালে ফেটা বাঁধিছে, যে ভালো হয়ে গেছে। আমার ভাইয়ের আমার, আরবি সাহিত্যের একটা বই পড়েছিলাম, বলবো কি? একটা সিগেল
3 দিনকের বাদান ক্ষুধার্ত একটা মোরগ বাদান গ্রামের পাশ দিয়ে বাদান ঘুরতেছে, খাইতে খাইতে তো মাঠের মধ্যে গেছে। এই শিয়ালটা বাদান জ্ঞান আছে, শিয়ালটা আগ দিয়ে ফের দিয়েছি। আপনার মোরগটাকে যখন ধরতে গেছে, মোরগ তখন লাফ দিয়ে বাদান গাছের উপরে উঠছে। কথা বুঝতেছেন না? সেই মোরগ ডালে ডালে আছে, মোরগ শিয়াল চিন্তা করতেছে এখন তো যা ধরা সম্ভব না। তখন মোরগ এইরকম করে আপনার মোরগ তখন বলতেছে, ও মোরগ ভাই তুমি কেন উপরে উঠলে? কয় তোমার ভাই তুমি আমার খাবে? কয় না আমি ভালো হয়ে গেছি, মক্কা থেকে আমি হজ করে আনছি, কপালে ভেটা বানছি, আমি তোমাকে মারবো না। আমি জামাত ছাড়া নামাজ পড়ি না, আসেন 2 জন নামাজ পড়ি জামাতে। দেখেন শিয়ালের কি চালাক, মানে ওই নাচবে দৌড়ে করে খাবে। তো মোরগ চিন্তা করতেছে মামা দাঁড়াও, নামাজের আগে আজান দেওয়া লাগে, আমি একটা আজান দেই। মোরগ তখন আজান দিচ্ছে, কুকু কুকু কুকু, বুঝাইছে কে কোনে আসান আছেন। আমার ভাইরা আমার বাড়ির পাশে একটা চাচা মনে মনে চিন্তা করতেছে মোরগটা কেন বাঁকাবাকি করে মাঠের মধ্যে একা একা। আস্তে আস্তে লাঠি নিয়ে যখন চাচা এগিয়ে গেছে, এখন শিয়াল আস্তে আস্তে বাদান আপনার পাগারের দিকে রওনা করছে। মোরগ ডাকে ভাই, ও যে চাচা আসতেছে, 3 জন জামাতে নামাজ পড়লে ফুল সব পাওয়া যাবে। এখন শিয়াল শিগাল বলতেছে মামা ভাই তোমরা 2 জন নামাজ পড়ো, আমার ওযু ছুটে গেছে। মোরগের মতো তো ফেটা ঠিক মতোই বানছিলে। খুব খারাপ লাগতেছে। ওই যে চলে যেতেছেন ভাই। না না আপনি যাবেন, শোনেন আপনি যাবেন, আমাকে বলে তো যাবেন। আপনি যখন আপনার ওজোর আছে আমি জানি, যদি পোশাকের চাপ দেয় 1 আঙুল তুলবেন, আমি বলবো যে পোশাকের চাপ দিছে। 2 আঙুল তুললে আমি বলবো যে টয়লেটে চাপ দিছে। 3 আঙুল তুললে আমি বলবো যে বিড়ির নেশা ধরছি। মানে এ জ্ঞান আমার আছে। আমার ভাইয়ের আমার যারা খায় বাদাম, যারা খায় বাদাম গুল ওরাই করে বুন, যারা খায় বাদাম আপনার গাঞ্জা ওরাই পাবে বাদাম সাজা, যারা খাবে মদ হারাবে বাদাম জান্নাতের পর, আর যারা খাবে বিড়ি ওদের মানে ধরবে কিরি বিড়ি। যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওরে বউটা কি কেমনে রে আল্লাহ রে, জরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায় বোর মুখের কাছে যখন মুখ লায়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ রয়েছে। হ্যাঁ বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, বিড়ি খাও, বউ কষ্ট দাও। যে বিড়ি খায় আর যে খায় না, হ্যাঁ রে গন্ধর গন্ধ, এটা অনুভব করে যে লোকটা খায় না। এরা চিন্তা, যারা বিড়ি খায় তারা চিন্তা করছে বাপ সংসারী মনে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। নয় বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খা হারাম, আমি বলবো জায়েজ আছে 1 কোটি বার জায়েজ। হ্যাঁ সব জিনিসের একটা খাওয়ার মাধুর্যতা আছে, আদব আছে। আপনি ভাত খাবেন বসে খাবেন, পানি খাবেন বসে খাওয়ার আদব। আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ খান টয়লেটের মধ্যে খান, সি সি টয়লেটের মধ্যে বেঞ্চে বিড়ি খায়। হ্যাঁ এটাও আমি দেখছি, খায় না? এই যে খায়, দেখছে তাহলে ওনা খাইছে। আমাকে যদি বলেন হুজুর কিভাবে দেখছেন, রমজান মাস অজান দিছে জোহরে নামাজ পড়তে যাবো, কমতালি স্ট্যান্ডার দিয়ে ওযু দিয়ে নামাজ পড়ি, আমি টয়লেটের কাছে যা দিতে টয়লেট বন্ধ, দুমো গোল হয় বের হচ্ছে, আগুন ধরলো নাকি করা। আমি নক করলাম, এখন ভিতর থেকে সিগন্যাল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। হায় রে মানুষ ওইতে খায়। আবার ইদানিং শুরু হয়েছে যারা পান খায়, অধিকাংশ লোক আমি প্রমাণ দেখাই পারবো, শতকরা 50% লোক, 50% লোক পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখতেছি এখন। হ্যাঁ তুমিও তা জানো না সোনা, তুমি মোবাইলের খবর জানো, এই খবর তুমি জানো না, আমি তোমাকে চিনি। চিন্তা করতেছে আমারও কথা বাদ দিয়ে হুজুরও পারলে সাইকে দেখলাম এক পুরা মুখ সব লড়াতে লড়াতে বের হলো। কম চাষা কি করলে? টয়লেট করলে। কম মুখে কি কয় পান খাচ্ছি। কম পান খেলে টয়লেট করলে, পান না খালি টয়লেট হয় নাকি? তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার মধ্যে ডেলিভারি করে। এখন লক্ষ্য করে দিয়ে অনেকেই পান খায় আর টয়লেট করতেছে, পান মুখে দিয়ে খানিকখানি খায় আর অর্ধেক পান থাকে টয়লেটের মধ্যে, যা পান আমার কথা কি বুঝতেছ নাকি? না পান যদি টয়লেটের মধ্যে খাওয়া যায় মনে করে যদি খাইতে পারে, তাহলে একটু গু তুলে চুন মনে করে খায় পড়া। না না কথা কি খারাপ লাগতেছে নাকি? না না এই ওয়াজটাকে করবে না, এগুলি তো খারাপ, এগুলি বলে না।
উনি জাকারিয়ার কেসা ধরছে, জাকারিয়া নবীকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাওয়া দরকার হলে জেল খাবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মত চড়বো, বাতিলের সাথে অবস্থায় চিল্লে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, খুব খারাপ লাগতেছে। আর যদি আধা ঘন্টা আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখেতে জোরে কোন আমি। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমদের ভালো করে লক্ষ্য করে শুনুন, বাজান আমলে নিয়তে বাজান শুনতে হবে। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি ওয়ালা ইবাদিল্লাহি সলিহিনা, আমি আল্লাহ আমার দাসত্ব আর আমার গোলামি করবার জন্য। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা দান করছেন, নাম হলো আপনার ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহর কাছে বলছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক বেটা দাও। আল্লাহ বলে, বন্ধু রে, নেক বেটা চাইলে আমি দান করব। আল্লাহ বলেন, ফাবাসারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ বললেন, বিগোলামিন হালিম, এই ইব্রাহিম আমি একটা গোলাম দান করব, ধৈর্যশীল ছেলে দান করব। ধৈর্যশীল ছেলে দান করলে আল্লাহ পরীক্ষা করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ আরেকটা পরীক্ষা নিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বাদান আগুনের মধ্যে পোড়া। আপনারা কি শুনতেছেন? ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে যখন পোড়া দিলেন, আপনারা যখন পোড়ালেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ এই নমরুদ আমাকে আগুনের মধ্যে দিল। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বাদান অনেক কষ্ট দিয়েছে, আগুনের মধ্যে পর্যন্ত ইব্রাহিম নবীকে দিয়েছিল। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার এই ইব্রাহিমের সাথে ইব্রাহিম যখন বলে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। নমরুদ বলে, আমি আল্লাহ আর কোন আল্লাহকে মানবো? ও ইব্রাহিম, তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। আমার কথা কি শুনতেছেন? যুদ্ধ করবে কে? নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করবে, আল্লাহর সাথে যুদ্ধ করবে। এবার নমরুদ কি করলে? আল্লাহকে মারার জন্য একটা ইটের বাধা তৈরি করিয়া বাদান একটা মিনার তৈরি বাদান করলেন। মিনার তৈরি করতে করতে একটা লোককে তীর মারা বাদান শিক্ষা দিয়েছে। শিক্ষা দেওয়ার পরে আপনার যেদিন আল্লাহকে মারবে, শত শত লোক, হাজার হাজার মানুষ বাদান একত্রিত হয়ে গেছে। যেই লোকটা তীর মারবে তাকে বাদান উপরে বাদান তুলে দিয়ে বলে, ইব্রাহিমকে নিয়ে আসো। ইব্রাহিমের সামনে ইব্রাহিমের আল্লাহকে গুলি করে মারবো, তীর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বাদান বসে আছে, ওই লোকটা বাদান উপরে উঠে এরকম করে তীর মারবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে, আল্লাহ তোমাকে মারার জন্য নমরুদ দেখো কত ফোন দিয়া কাইছে, কত চালাকি করতেছে। এবার ওই লোকটা যখন তীর মারছে, এবার নমরুদ বলছে, তীর চলে গেছে তোর, আল্লাহ কিন্তু এখন মারা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি মুচকি হাসে আর বলে, আল্লাহ মারা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল ফেরেশতাকে ডাকতে বলে, ফেরেশতা আমি আল্লাহ, আমাকে মারার জন্য নমরুদ তীর মারছে, তীরতে ধর। ফেরেশতা তীর ধরছে, বলে আল্লাহ কি করব? আল্লাহ বলে, একটু রক্ত ভরা দে। কি ভরা দে? রক্ত ভরা দে। নমরুদ যেন মনে করে আল্লাহ মারা গেছে, এবার রক্ত ভরা দিছে, তীরটা খপ্পত করে পড়ে গেছে। নমরুদ বলে, রে ইব্রাহিম ছায়া দেখ, এই যে দেখ তোর আল্লাহর দিকে তীর মারছি, তোর আল্লাহকে তীর মারছি, রক্ত বইয়ে গেছে, দেখে রক্ত মাখানো তীর এসে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ নমরুদের সাথে এমনি পারি না, আবার তুমি কি খেলা শুরু করলে? এমনি তোর হাতে পারি না। ইব্রাহিম তোর আল্লাহ শেষ। ইব্রাহিম বলে, না আমার আল্লাহ শেষ হয় নাই, আল্লাহ মরে নাই। তীর দিয়ে আল্লাহকে মারা যায় না। আল্লাহকে মারতে হলে সরাসরি যদি
যুদ্ধ করতে চাও? কয় সরাসরি যুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ সরাসরি যুদ্ধ করতে চায়। নমরুদ বলে কোন জায়গা করবে? আল্লাহ বলে দে ওই যে নদীর চারিমুড়া নদী মাঝখানে একটা ত্যাগ জগছে, একটা মাঠ আছে, ওই মাঠে তোমার নমরুদ সৈন্য নিয়ে যেন মোতায়েন হয়, আমি যুদ্ধে যাব। এবার আল্লাহর সাথে যুদ্ধ করবার জন্য নমরুদ হাজার হাজার লক্ষ লক্ষ সৈনিক বাদন মোতায়েন করলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে গেলেন, তুমি তো তোমার আল্লাহর পক্ষে, আমি তোমার আল্লাহর বিপক্ষে, কও তোমার আল্লাহর সৈনিকেরা। এবার পূর্ব দিকে তাকায় বাদান সৈনিক নাই, পশ্চিম দিকে সৈনিক নাই, দক্ষিণ দিকে সৈনিক নাই, বলে ইব্রাহিম কও তোমার আল্লাহর সৈনিক কই? ইব্রাহিম আলাইহিস সালাম বলে অপেক্ষা করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ব দিকে লক্ষ্য করে দেখে কোহে কাপ থেকে কোটি কোটি মশা বাদান কালো হয়ে আসতেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল, কি আসছে? এবার নমরুদ বলে ইব্রাহিম কই তোমার আল্লাহর বাহিনী কই? ওই যে টাকা দেখো, ওই যে কালা হয়ে আসতেছে, না মশা। এবার সব মশা আসিয়া যতগুলি সৈনিক আছে কারণ নাকের মধ্যে ঢুকছে বাদান, এমন কামড়াইছে সব মানুষ যেটা ধরতেছে সেটি দাবাজ বাদান পড়ে যাচ্ছে। আমার কথা কি বুঝতেছেন? সমস্যা হয়েছে বাপ? আচ্ছা বসো, মারহাবা কর, মারহাবা কর। আমার দিকে তাকান, কি বলতেছিলাম? খুব খারাপ লাগতেছে। এবার সব লোক শেষ, সব মারামারি করিয়া নমরুদের সৈনিককে মারিয়া, এক একজন সৈনিককে মারিয়ার মানুষ আপনার মশারা বাদান রোয়ানা দিচ্ছে। ইতিমধ্যে একটা মশা, ল্যাংড়া মশা, একটা মশার বাদান হাত নাই, একটার পাও নাই, একটার বাদান একটা চোখ নাই। কথা বুঝতেছেন না? ল্যাংড়া মশা বাদান আপনার শেষুর বাড়তে বাড়তে যাইতেছে, সব আসতেছে, বললো বন্ধু রে তোমরা কই গেছিলে? কয় আমরা গিয়েছিলাম। এদিক তাকান, খালি ওদিক তাকান কে? আমরা গিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের ওই নমরুদের শত্রুকে ধ্বংস করবার জন্য। আমরা যুদ্ধ করে স্বাধীন করছি, নমরুদের সৈন্য একটাও নাই। এবার ওই ন্যাংরা মশা বলতেছে আল্লাহ আমি যাইতে পিছ পড়ে গেছি, সবাই তো যুদ্ধ অংশগ্রহণ করলো, আমি তো করতে পারলাম না। ইতিমধ্যে নমরুদ আবার দৌড় চড়াইছি। সুবহানাল্লাহ, জোরে কর, কি চড়াইছে? নমরুদ দৌড় চড়াইছে, দৌড় দিয়ে ডেরেনে পড়ে গেছে মশা ন্যাংরার কাছে, ন্যাংরা মশার কাছে। আমার কথা কি বুঝতেছে? ওই সৈনিক দাবাস যখন পড়ে গেছে, নমরুদ মারছে দৌড় দিছে। ওই মশা, ন্যাংরা মশা আসতে পিছ পড়ে গেছে, ও পড়ছে, ল্যাংড়া মশা যেখানে ওই জায়গা পড়ছে। ল্যাংড়া মশাকে আল্লাহ বড়টাকে আমি পাইছি, ওরা তো সবটা সাইজ করছে। আল্লাহ আমার তো একটা হাত নাই, পা নাই, আমি সময় মতো আসতে পারিনি। ওরা তোমার ময়দানে যুদ্ধ করে চলে যাচ্ছে, আর আমি আসলটা পাইছি, তুমি যদি অনুমতি দাও এইটাকে আমি ধরবো। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আল্লাহ কয় যা, তোকে আমি অনুমতি দিলাম। তার নমরুদ ড্রেনের মধ্যে পড়ে এরকম নিঃশ্বাস করতেছে, মশা যা প্রতিশোধ নিছে লাখের মধ্যে। কথা বুঝতেছেন না? লাখের মধ্যে ঢুকছে, যেই টান দিছে বিসমিল্লাহ কা মাথার মধ্যে ঢুকে পড়ছে। মশা মাথার মধ্যে ঢুকে আল্লাহকে কয় আল্লাহ আমি মগজের মধ্যে আইছি, শুরু করবো। আল্লাহ কয় কর। এই এদিক টাকা, আমার কথা না শুনে তা গেল, কি করবো? মারহাবা কর। কি মানুষ রে, ও আসনা বাদ দিয়ে একজন আসছে তার উপরে টাকা দিছে। মারহাবা কর। আমার মায়ের আমার এবার ল্যাংড়া মশা নমরুদের মগজের মধ্যে কামড় দেয়, নমরুদ মাথা থাপড়ায়। তার লোকজন বলে কি হয়েছে বস, কি হয়েছে? কয় কে যেন মাথায় কামড় দিছে আমাকে, কিলে মাথার মধ্যে এরকম করে কিলাইতে। নমরুদ বলতেছে এইরকম কিলাইলে, এইরকম কিলাইলে। এটা কি নিছিল না? না ভলান্টিয়ার আল্লাহ আল্লাহ করতেছে। হ্যাঁ, জিকির করো লা ইলাহা লা ইলাহা এই কলে মার বান্ধবেলা আকাশে
লাগবে মরণ বেলা, এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা। আমার ভাইরা এদিক তাকা। আরে মানুষ বেবা কই দিকটা এটা মহা যন্ত্রণা করে গেলাম। না না, আপনি তাকাছেন আর পিছনে কি করতেছে জানেন? ওটা তো আপনি দেখতেছেন, আমি দেখতেছি। এটা টাকা পয়সাতে কানা বক টানেন নাই। কে কোন পাইলে টাকা কাপড় চোপড় খুলছে, তোমার কি? ওর বায়ান ঠিক নাই, কথা বুঝতেছেন না? আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লামাহুল বায়ান। বায়ান অর্থবাসী আমি সাতটা। আমার চাইতে যারা বেশি গবেষণা করে তারা পাবে বা বেশি, আমার চাইতে বেশি। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বুদ্ধি, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাসান ভাষা, বান শব্দের অর্থ হলো বাদান কথা। আল্লামাহুল বায়ান। ওর বায়ান ঠিক নাই দেখে ও তো একটা মায়ের সন্তান, কথা বুঝতেছেন না? ওর তো নিশ্চয়ই ওর একটা মা আছে, একটা বাবা আছে। ওর তো চিন্তা নাই, ওর তো বেরেন নষ্ট হয়ে গেছে। ওর মা বাবা কিন্তু ওর জন্য চিন্তায় পাগল হয় আছে, খানা পিনাও করতেছেন। আপনারা তো হাসতেছেন। যার সাওয়াল পাল পাগল দুই একটা হয়েছে, মা আর বাবা বোঝে। হাসেন না। এবার নমরুদ মাথার মধ্যে মশা জাকা মুটে নমরুদ কয় মলেম। একটা কর্মচারীকে বললো আমাকে জুতো দিয়ে বাড়িয়াও, তুমি বেতন যদি 10,000 পাও তোমাকে আমি 20,000 বেতন দেবো, কথা বুঝতেছেন না? এবার জুতো দিয়ে বাজার মাথায় বাড়িতে লাগলেন, আর মশা মাঝে মধ্যে একটা করে কামড় দেয়। জুতো দিয়ে বাড়ি দিলে নমরুদ বাজানি একটু শান্তি পায়। যে লোকটা আপনার জুতো মারা চাকরি নিচে তার হাত লাল হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে, থুয়ে দৌড়, তোর চাকরি করবো না, কথা বুঝতেছেন না? চাকরি পর্যন্ত করে না, আর একজন আসিয়া খাইতে দিয়ে এমন জোরে বাড়ি মারছে, নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এত বড় নেতা নমরুদকে আপনার ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিল। চিল্লা কর মারহাবা। যারা বাহাদুরি দেখাচ্ছেন, বাহাদুরি দেখায়েন না, বেশি ক্ষমতা দেখায়েন না। আল্লাহ, যেই আল্লাহ নমরুদকে মশা দিয়ে মারছে, সেই আল্লাহ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? না সে আল্লাহ শক্তি কমে গেছে? না, আল্লাহ